আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আমার পোষা প্রাণীর সাথে ডেইলি ব্লগ নিয়ে। আমি শুরু করেছি আমার এই কবুতরগুলো দিয়ে। তারপরে যে আনা হয়েছে শখ করে কিছু কিছু হাঁস মুরগি, সেখান থেকে আস্তে আস্তে বাচ্চা দিয়ে আমি ছোটোখাটো কিছু খামার টাইপের হয়ে গেছে ধরতে গেলে। কিন্তু আমি আমার এই কবুতরগুলো থেকে আমি 5 জোড়া কবুতর কিনেছিলাম। সেখান থেকে আস্তে আস্তে আমার প্রায় 50 জোড়ার মতো হয়ে গিয়েছিল। সেখান থেকে কমাতে কমাতে এখন মোটামুটি আছে আমার 15 খোপে 12 থেকে 13 জোড়া হবে। আর তারপরে আমি যা এনেছি আমার হাঁসের পরে আমি মুরগি তো অনেকবার কেনা হয়েছে, কিন্তু মুরগি কখনো টিকিনি। এখন আপাতত প্রায় কিছু কিছু করে সবই আছে। আমি আপনাদের এখন দেখাবো আমার পোষা প্রাণী হাঁস। এই হচ্ছে আমার হাঁস। সাদাগুলো হচ্ছে বেইজিং হাঁস, আর এই পাতি হাঁসগুলো 3টা আমার বড় হাঁস আর 3টা আমার নিজের মুরগি দিয়ে তোলা বাচ্চা হাঁস। বেইজিং হাঁসগুলো থেকে আমি বাচ্চা ফুটিয়েছিলাম, কিন্তু ঠিকমতো খাবার না খাওয়ানোর পরামর্শ না পাওয়ার কারণে আমি বাচ্চাগুলো টিকাতে পারিনি। কিন্তু এখন এইখানে হচ্ছে পুরনো বড় 2টা হাঁস আছে, আর আমার পালা বাচ্চা 2টো বড় বেইজিং হাঁস আছে। তারপরে আমার যত পোষা প্রাণী আছে তার মধ্যে মুরগি দেখাবো এখন আপনাদের। এই হচ্ছে আমার ছোট্ট ছোট্ট কিছু তোলা মুরগির বাচ্চা। আজকে 5 দিন ধরে বাচ্চাগুলো ফুটেছে। এই হচ্ছে আমার বড় মুরগি, আমার নিজের মুরগি দিয়ে ফোটানো। বাড়িতে কিছু কিছু বাচ্চা আছে, এই যে বাচ্চাগুলো সেখান থেকে আরও অনেকগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছে। তার মধ্যে একটা নতুন পাখি আছে, যেটা হচ্ছে আমি জানি যে টার্কি মুরগি, কিন্তু দেখা যাচ্ছে তিতির মুরগির মতো। এই আমার টার্কি মুরগির বাচ্চা দুটো খুব শখ করে পালার জন্য আনা হয়েছে। তো সেখান থেকে এই একটা, আরেকটা যেন কোথায় গিয়েছে। যাই হোক, আরও আছে, আরও দেখাচ্ছি। এইখানে আছে আমার দেশি হাঁসের বাচ্চা 4টা, ওই 4টা। আর এইখানে আছে আমার চীন হাঁস। আমি চীন হাঁসের বাচ্চা 7টা কিনেছিলাম, সেখান থেকে অসুস্থ ছিল দেখে 2টো মারা গিয়েছে আনার পরপরই। এখন এই 5টা বাচ্চা আছে। আর জানিয়ে দিয়েছি যে চীন হাঁসের বাচ্চার ওপরের এই পালকগুলা আমার রাজহাঁসের বাচ্চা যখন ক্ষুধা লাগছে খাবার না পাওয়ার কারণে ওদের কামড়িয়ে এইভাবে পিঠ একদম শেষ করে দিয়েছে। লাস্ট আমি রাজহাঁসের বাচ্চাগুলোকে দেখাচ্ছি। এগুলো আমি 5 দিনেরগুলো এনেছিলাম হাটি থেকে, বাচ্চাগুলো হুট করে পেয়ে যাওয়া। তো আজকে 1 মাস যাবৎ আমি এগুলোকে পালছি। এই হচ্ছে আমার রাজহাঁসের বাচ্চা। তো চীন হাঁস আর রাজহাঁসগুলো সব একই বয়সের, 1 মাসের। তো রাজহাঁসগুলো আমি এখন নর্মালি ছেড়েই রাখছি। 1 মাস যাবৎ আটকিয়ে সব খাবার দিয়ে পালা হয়েছে। এখন আমি সারাদিন প্রায় মোটামুটি বড় হাঁসের সাথে ছেড়েই রাখি। তো দেখা যাক, আপনাদের দোয়ায় আমি আপনাদের প্রতিদিন ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমি যা করছি দিনে সারাদিন ওদের সাথে, ওরা কি করছে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকবেন। যদি ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাকে জানাবেন আমার কি করা প্রয়োজন। আসসালামু আলাইকুম।